মারা যায়, আমি যদি আপনি যদি আল্লাহর প্রেমিক বান্দা না হইয়া যদি কবরে যাই, আরে বাবা কবরের এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে যখন জোড়া লাগা যাবে, বেনামাজির কবরটা এখন আগুন দাউ দাউ করে জ্বলবে। 70 থেকে 99টা বিষাক্ত সাপ বাবা কবরে আসবে, তখন তোমাকে পেঁচায়া পেঁচায়া কপালের ভিতরে সবল দিবে, দর্শন করবে। মুসলমান বাবাজি, এটা যদি আমি আর আপনি যদি না মানি, না যদি আল্লাহকে ভয় করি, কবরে যে আযাব হবে এটা যদি আমার আপনার বিশ্বাস ফিরো ভাই যদি বিশ্বাস না থাকে, ও দুনিয়ার মুসলমান, যখন কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালাই দিবে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা এমন ফেরেশতা আসবে, একটি হাতের লাঠি এমন ভাবে একটি হাতুড়ি নিয়ে আসবে, যে ফেরেশতা আপনাকে আঘাত করবে ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, এমন একটা ফেরেশতা ভাই কবরে আসবে, বেনামাজের কবরে আসবে, হাতুড়ি দিয়ে মাথার ভিতরে আঘাত করবে, আপনি চিৎকার করবেন, তারপরেও ফেরেশতারা কোনো উত্তর দিবে না, তারা শুনবেই না। ও দুনিয়ার মুসলমান, জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে, এত ভয়ানক হবে, খালি কেমন জানি চিৎকার চিৎকার চেতনা একটা আওয়াজ দিবে, যে আওয়াজ এই দুনিয়ার কোন আওয়াজের মতো না। দুনিয়ার মুসলমান, এত আগুনের পাওয়ার থাকবে, 70,000 শিকল থাকবে, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা থাকবে, তারপরেও ফেরেশতারা টেনে টেনে রাখতে পারবে না ওই শিকলটাকে। এখন বলতে পারেন যে হুজুর, শিকলটা যদি এত বড় হয় তাহলে ফেরেশতাদের মনে হয় শক্তি নাই। আরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন, যে ওই জাহান্নামের ভিতরে যে ফেরেশতা থাকবে, ফেরেশতা যে একটা শিকলের ভিতরে 70,000 করে ফেরেশতারা টাইনা ধরবে, তারপরও রাখতে পারবে না। ওই যে ফেরেশতা থাকবে 70,000, ওই 70,000 এর ভিতরে যেই ফেরেশতাটা ছোট, যেই ফেরেশতাটা দেখতে ছোট, বয়সে কম থাকবে, ওই ফেরেশতার এই কান থেকে, এই যে আমরা গার দেখি, এই কান থেকে, কানের লতি থেকে কার পর্যন্ত পৌঁছাইতে বাবা 500 বছর সময় লাগে। ওই ফেরেশতা, ওই ছোট ফেরেশতার যদি ওই কান থেকে কার পর্যন্ত পৌঁছাইতে যদি বাবা 500 বছর সময় লাগে, তাহলে বুঝে থাকলে বলুন তো আমার আপনার মতো কি শক্তি? ওই ফেরেশতার এমন শক্তি থাকবে, তারপরেও জাহান্নামের আগুন ফিরাইতে রাখতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, এখন কেমনে ফিরাইবে? তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেখো তো আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ছে কিনা, আমি আল্লাহর ভয়ে রোজা রাখছে কিনা, আমি আল্লাহর ভয়ে ইবাদত করছে কিনা, যদি করে থাকে, আমি আল্লাহর ভয়ে ওই বান্দা যদি চোখের পানি ফলাইয়া থাকে, তাহলে ওই চোখের পানি একত্রিত কইরা যেগুলো যতটুকু চোখের পানি জমা হয়েছে, ওই ততটুকু চোখের পানি জাহান্নামের আগুনের উপরে নিক্ষেপ করা। যখন আল্লাহর কথা মতো যখন ফেরেশতারা ওই জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে, হাদিসের ভাষায় বলতেছে, সাথে সাথে জাহান্নামের আগুন দৌড়ায়া পালাবে। ও দুনিয়ার মুসলমান, তাহলে দেখেন চোখের পানির কত পাওয়ার, চোখের পানির কত পাওয়ার। 70,000 ফেরেশতারা যদি একটা শিকল যদি দইরা না রাখতে পারে, টাইনা যদি না রাখতে পারে, সামান্য আবার আপনার চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদছে, আপনি দুনিয়াতে কাঁদার পর ওই পানি কিন্তু জমা রাখতেছে, জমা রাখার পর যখন ছিটাই দিবে, ছিটাই দেওয়ার পরে কিন্তু জাহান্নামের আগুন পালাইবে। ও দুনিয়ার মুসলমান, জাহান্নামের সাপ এত ভয়ানক থাকবে, এত ভয়ানক থাকবে, জাহান্নামের সাপ যখন একটা চুবল দিবে 70 গজ নিচে চলে যাবা। ও দুনিয়ার মুসলমান, যখন ওই ফেরেশতা, যেই ফেরেশতা থাকবে কবরের আযাব দেওয়ার জন্য, ওই ফেরেশতা তো থাকবে, সেই সাপ যখন দর্শন করবে, চুবল দিবে, 70 গজ নিচে চলে যাবা, আমার সাপের নখ দিয়ে টাইনা টাইনা তুলবে, আর বলবে, ও বেটাবাজির দল, ফজরের নামাজ কেমনে চলে গেছে তোর জীবন থেকে, তুই তো 13 পাস নাই, তুই তো ওই মসজিদে তোর
বাড়ির পাশেই মসজিদ, তুই আজান শোনার পরেও তুই মসজিদে যাস নাই, ফজর থেকে যোহর পর্যন্ত সুবল দিবে। যারা যোহরের নামাজ পড়বা না, যোহর থেকে আসর, আসরের নামাজ না পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়লে এশার পর্যন্ত তোমাকে সুবল দিবে। ও দুনিয়ার মুসলমান, এইটা যদি আমি আপনি না বুঝি, এইটা আমি আপনি যদি না মানি, তাহলে কিন্তু কবরের ভিতরে এত শাস্তি আমাকে আপনাকে পাইতে হবে। ও দুনিয়ার মুসলমান, এই যে আমরা দুনিয়ার আগুন যে লাল কালার দেখি, এমন কিন্তু লাল কালার হবে না, আরো বিষাক্ত কালার রূপ ধারণ করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, ও মালিক, জাহান্নামের আগুন এত কালো কেন, এত কালো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল শুনো, প্রথমে আমি আল্লাহ এই আগুনটা লাল কালার ছিল, আমি 1000 বছর জ্বালাইছি, 1000 বছর জ্বালানোর পর এই আগুনটা আরো মজবুত করেছি, এই আগুনটা আরো তাপ বানাইছে, আরো শক্ত বানাইছে, আরো কঠিন বানাইছে। তারপর এই আগুনের কালারটা হইছে সাদা কালার। সাদা কালার হওয়ার পর আরে 1000 বছর জ্বালাইছে, টোটাল 3000 বছর জ্বালানোর পরে লাস্টে আগুনের কালারটা হইছে কালো কালার। বাজানো ওই কালো কালার রূপ যখন ধারণ করেছে, ওই কালো কালার এমন কালো কালার, এই যে আমরা অন্ধকার দেখে যখন রাইতে কারেন্ট থাকে না, ঘরের ভিতরে কেমন অন্ধকার, এই অন্ধকার কিন্তু অন্ধকার থাকবে না, ওই রকম অন্ধকার এই অন্ধকারের মতো থাকবে না, ওই অন্ধকারটাই এত ভয়ঙ্কর অন্ধকার থাকবে যেন কেমন জানি দাও দাও করে শব্দ করে, কেমন জানি জাহান্নামের একটা গর্জন দেয়। ও দুনিয়ার মুসলমান, সেই জন্যই বলি 5 ওয়াক্ত নামাজ যদি তুমি নামাজ না পড়ো, তাহলে কিন্তু এই পার কিন্তু তুমি রাহি পেয়ে যাবা, কিন্তু পরকালে কেউ তো তোমার জন্য সুপারিশ করবে না। ওই তখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। তখন মা তার সন্তানকে পরিচয় দিবে না, চিনবে না। আরে ভাই, ছেলে তার মেয়েকে চিনবে না, বাবা তার যে মা ছিল তাকেও চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে, আত্মীয় স্বজনকে চিনবে না।